আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। এটাই সত্য। এই প্রশ্ন আমি করি নাই, ফেরেশতাও আল্লাহকে করছিলেন। হায় আল্লাহ, এত মানুষ কেন বানাইলেন? দুনিয়াতে জাগা নিবে না তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল, আল্লাহ তাইলে তো দুনিয়ার মজা পাবে না। তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল আমালা, সবার দিল আশা দিয়া ভরা দিছি, আশায় বাঁধবে বাসা। আজকে আশায় বেঁচে আছি আমরা, ঠিক না? কি বলেন? আশায় বেঁচে আছি না? মনে হয় না? হাসপাতালে যে জিজ্ঞাসা করেন তাইলে বুঝবেন কি আশায়, কিভাবে বেঁচে আছে। আশাই বেঁচে আছে। এই জন্য ধ্যান দিয়া শোনা উচিত। আমরা সবাই কিন্তু যাত্রী, পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানি না। কেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। কে কখন যাবে তাও জানে না। হয় যদি তুর্কিরা জানতো যে গতকালকে এই ঘটনা ঘটা যাবে, আমার মনে হয় আর আগের দিনই সবাই তুর্কি ছেড়া লেগে যেত। জানেন? হ্যাঁ, কয় হাজার মারা গেছে এটাও জানেন? হ্যাঁ, 13,000-এর কাছাকাছি। সত্য এটাই, কে কখন যাব জানি না। যাত্রী কিন্তু সবাই, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। কিন্তু সত্য এটাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি যেই বয়সেই যাই। শুধু দুইটা আল্লাহর কাছে মাপ পাবে। একটা হলো শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, ও যদি চলে যায় তাহলে ওর কোনো প্রশ্ন উত্তরও নাই, বরং মা বাবার আমল নামায় যোগ হবে, মা বাবার পাল্লায় তোলা হবে ওকে। আর হলো পাগল যদি দুনিয়ার থেকে চলে যায়, ওরও কোনো প্রশ্ন উত্তর নাই। এছাড়া যারাই আমরা আছি, আমরা কিন্তু যাত্রী। যাত্রী সবাই, আমরাও যাত্রী। কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। ভালো মতে বোঝেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। না, আজকে আল্লাহ অস্তিত্ব দিছেন নিজ ইচ্ছায়, সুরক্ষিত করতেছেন নিজ ইচ্ছায়। অস্তিত্বের ব্যাপারও ডিমান্ড নোট নেন নাই আমার থেকে, আপনার থেকে, যে ডিমান্ড নোট বড়। এক সময় ছিল বাংলাদেশে টেলিফোন লাইন আনতে হলে আগে ডিমান্ড নোট ভরতে হতো, ঠিক না? মাসের পর মাস, 6 মাস, 1 বছর অপেক্ষা করতে হতো, তারপরে লাইন আসতো। সরকারি পাওনা যতটুক, অতটুক দেওয়ার পরেও আবার লম্বা একটা দিতে হতো, ঠিক না? ওটার নাম বললাম না, খালি লম্বা বললাম। মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? সত্য তো? সত্য বোঝেন তো আমার কথা? অস্তিত্বের ব্যাপারও কোনো ডিমান্ড নোট নেই। আল্লাহ ডিমান্ড নোট নেন না আমাদের থেকে, সব ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন। সৃষ্টির সেরা মানুষ হিসাবে দিয়েছেন। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়। বিকিনি পড়লেও কিছু বলবে না, 3/4 হাফ কোয়ার্টার পড়লেও কিছু বলবে না, পর্দা করলেও কিছু বলবে না, না করলেও কিছু বলবে না। শুধু কি বলবে জানেন? ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি, এতটুকুই। অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কিসের অপেক্ষা, বলে ইদা যা আজালু, তোমার সীমারেখা আসতে দাও। সীমারেখা আসলে কি হবে? আল্লাহ বলছে আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মাইরা উঠাবো, ছো মাইরা। যদি আল্লাহকে বলি আল্লাহ টেকনোলজি প্রতিরোধ চতুর্দিকে থেকে গড়ব, তুমি কি করে উঠাবে?
তা আল্লাহ আগেই বলে দিছেন ওয়ালা ফি বুরুজিন মুশাইয়্যিদা, যত ধরনের প্রতিরোধ মনে চায় তুই করতে পারিস, সীমানায় পা দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করব না। কিন্তু নাইলে লাইফ সাপোর্টে যায় কারো মৃত্যু হইতো না। ওটার নামই কি? হ্যাঁ, অর্থ কি? অর্থ কর না, লাইফ সাপোর্ট তো কইলেন, অর্থ হ্যাঁ জীবন নিরাপত্তা। আজ পর্যন্ত যে যায় ও ভাবতে ভাবতে যায় আর কোনোদিন ফিরবো না, আর যে দেয় ও ভাবে আর কোনোদিন মনে হয় ফিরবে না। শুধু টাকা কামানোর একটা মেশিন, এটা আর কিচ্ছু না, সান্ত্বনার মেশিন। আল্লাহ বলে কোন প্রতিরোধ কাজে